বরাবরের মতো হানফো থ্রিলস রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম। পৃথিবীর অদ্ভুত ও আজব কিছু বাড়ি নিয়ে আমাদের আজকের এপিসোডটি সাজানো হয়েছে, যে এই বাড়িগুলো দেখার পর আপনার বাড়ির সাধারণ ধারণাই বদলে যাবে। তাহলে চলুন এক নজরে দেখে নিই বিশ্বের এমন কিছু অদ্ভুত বাড়ি যেগুলো বানানো হয়েছিল অদ্ভুত উপায়ে, অদ্ভুত কাঠামোতে, অদ্ভুত কারণে। রিপ্লিস বিল্ডিং, কানাডা। এটি একটি জাদুঘর যেখানে অস্বাভাবিক ও অবিশ্বাস্য জিনিসপত্র রাখা হয়েছে। এটি সবচেয়ে পুরনো রিপ্লিস জাদুঘরের মধ্যে দ্বিতীয়। এটি বিখ্যাত টিভি প্রোগ্রাম রিপ্লিস বিলিভ ইট অর নটের একটি জাদুঘর। 1912 সালে ঘটে যাওয়া ভূমিকম্পের ভয়াবহতার স্মারক হিসাবে এরকম ডিজাইনের বাড়িটি বানানো হয়েছে। উডেন গ্যাগিস্টার হাউস, রাশিয়া। এটি একটি 13 তলা বিশিষ্ট বিল্ডিং এবং এর উচ্চতা 144 ফিট। এটিকে পৃথিবীর সর্বোচ্চ কাঠের বিল্ডিং মনে করা হয়। এটি মিস্টার সিউটেগিন এবং তার পরিবার তৈরি করেন। এটি তৈরি করতে তাদের প্রায় 15 বছর লেগেছিল। হাউজেটাক, অস্ট্রিয়া। এটি প্রধানত মুমক বিল্ডিং এর সম্মুখভাগ। মুমক শব্দের পুরো নাম হচ্ছে মিউজিয়াম মডার্নার কুনেস্ট। এটি হলো অস্ট্রিয়ার সবচেয়ে বড় জাদুঘর। 2006 সালে ইরেনবার্গ এবং মুমক কিছু চমৎকার স্থাপনা তৈরি করেন, আর তখনই জন্ম হয় অ্যাটাক হাউজের। এই জাদুঘরের ভিতরে রয়েছে অসম্ভব সুন্দর সব মডার্ন আর্ট, যা দেখে যে কেউই মুগ্ধ হতে বাধ্য। দ্য ইউএফও হাউস, তাইওয়ান। পোর্ট আকৃতির জন্য এটিকে সেনজি পোর্ট হাউস অথবা সেনজি পোর্ট সিটি নামেও বেশি ডাকা হয়। এটি তৈরির কাজ শুরু হয়েছিল 1978 সালের দিকে। এটির অসাধারণ পোর্ট আকৃতির ফলে এটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণের জায়গা ছিল। বিভিন্ন দুর্ঘটনা ও কিছু জানা অজানা কারণে অবশেষে সরকার এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এবং 2008 সালের 29 ডিসেম্বর এটি ভেঙে ফেলা হয়। হ্যাংনাগা গেস্ট হাউস, ভিয়েতনাম। এটির মালিক ভিয়েতনামের একজন সাবেক প্রেসিডেন্টের মেয়ে, যিনি মস্কোতে আর্কিটেকচারের উপর পড়াশোনা করেছেন। গতানুগতিক বাড়ি বানানোর পদ্ধতি না মেনে অদ্ভুত দর্শনের এই ঘরটি বানানো হয়। এটির ঘর এবং ছাদে অপ্রত্যাশিত মোড় ও মোচড় দেওয়া হয়েছে। এটিকে পরিকাহিনীর দুর্গের মতো মনে হয়। জাদুঘরের মতো এটি দেখতে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ এখানে জমা হয়। কিউবিক হাউস, নেদারল্যান্ডস। 1970 সালে পিয়েট ব্লোম নামের একজন আর্কিটেকচার এটি ডিজাইন করেন। অদ্ভুত দর্শনীয় বাড়িতে জানালা ও ওয়ালগুলো 54.7 ডিগ্রিতে বেঁকে আছে। কংক্রিট দিয়ে ফ্লোর ও পিলার বানানো হয়েছে, পাশাপাশি কাঠের ফ্রেমও ব্যবহার করা হয়েছে। এর নিচের অংশ লিভিং রুম, মাঝের অংশ স্লিপিং রুম ও বাথরুম এবং টপ ফ্লোর লিভিং রুম হিসেবেই ব্যবহার করা হয়। হেবিটেট 67, কানাডা। চমৎকার ধূসর বেজ রঙের 354টি ঘনক একটির উপরে আরেকটি বসিয়ে 146টি বাসস্থান তৈরি করা হয়েছে। প্রথম দেখাতে আপনার মনেই হতে পারে এই বুঝি ভেঙে পড়ল বাড়িটি, কিন্তু বাড়িটির এত নিখুঁতভাবে বানানো হয়েছে যে এর অবকাঠামো অন্যান্য সাধারণ বাড়ির তুলনায় মোটেই কম নয়। সারা বিশ্বের অসংখ্য মানুষ এই বাড়িটি দেখতে প্রতি বছর এখানে ভিড় জমায়। আজ তবে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি পরিমাণে শেয়ার করে আপনার কাছের বন্ধুদেরকেও জানিয়ে দিন। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে রহস্যের সাথে থাকুন। ধন্যবাদ।